দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় আর ১০০টির মতো বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকার পরও উচ্চশিক্ষায় বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার সংখ্যা গত ২ বছরে দ্বিগুণ হয়েছে। ইউনেস্কোর সর্বশেষ পরিসংখ্যান বলছে, শিক্ষা ভিসায় বাংলাদেশ থেকে শুধু মালয়েশিয়ায় যাওয়ার হার বেড়েছে ৪২২%। ২০১৬ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গেছে ৩৪,০০০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী। আর মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, ২০১৩ সাল পর্যন্ত মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করেছে ১,০৫,০০০। So number one, when we talk about international students in Malaysia, Bangladesh is number one. Am I correct? Number one. We have tightened up our process. So we have become more strict. তবে ভিসা আবেদনের সাথে ওয়েবসাইটে থাকা তথ্যের গরমিল থাকায় ইমিগ্রেশনে জটিলতায় পড়তে হয় বাংলাদেশি শিক্ষার্থীদের। I mean the certificates that have been tendered and we check with the examinations through websites. We found that there were discrepancies. The name is not the same, the serial number of certificates is not the same. Sometimes the subject also has changed. এগুলো আমরা শুধরাবো, অবশ্যই শুধরাবো। তাই যেগুলো আইডেন্টিফাই করে গেছেন এবং এটার সাথে সম্পৃক্ত করে বলবো যে আরেকবার আমাদেরকে রিভিজিট করতে, যে কোথাও যেমন নিজেরই ধরা পড়বে যে হ্যাঁ হিস্ট্রি রাখছি, এটা ঠিক না। মানুষকে পুরো জানা দিতে হবে, বা বাংলা লেখলে ব্র্যাকেট লিখতে হবে বেঙ্গলি, বা যাতে আমাদের বাংলা ভাষাটা থাকলো আর মানুষ বুঝে দিতে বেঙ্গলি, কারণ সে বাংলা জানে না, বেঙ্গলি জানে শব্দটা। মালয়েশিয়ার প্রতিনিধি দলটি বাংলাদেশি শিক্ষার্থীদের আরও কি সমস্যা আছে সেগুলো জানার চেষ্টা করেছে। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।